ঘটি জল দে তো বাবা, বুকটা কেমন যেন শুকাইয়া কাঠ হইয়া গেছে। এই নাও বাবা, কালকে ডাক্তার কাকুর কাছে নিয়ে যাবো তোমারে। এই কাশিটা ভালো ঠেকতাছে না। ডাক্তার দেখাইয়া কি হইব রে বাপ, ওষুধ কেনার টাকা কই? তোর পড়ার বইগুলো তো আলমারিতে ধুলো জমতাছে, আমার শরীরটা যে আর সইছে না। ওগো, ওসব কথা রাখো তো। উজ্জ্বল শহর থেকে এই কেবল আইছে, কিছু খাইছে কিনা জিজ্ঞেস করো। খিদে নাই মা, শহরে আজ 7টা অফিসে গেছিলাম। তারা কয় তোমাদের মতো গ্রামের ছেলের কাজ না, স্মার্টনেস নাই। মা, বিএ পাশ করার দাম কি তবে 3 বেলা খাবারও জোগাড় করতে পারবে না? দাদা, পাশের বাড়ির কাকিমা কইল গজানন্দ মহাজন নাকি এইবার ধানের দাম আরো কমাই দিবে। আমরা তবে কি খামু? গজানন্দ মহাজন আর কত শুষবে আমাদের? এর একটা বিহিত আমারে করতেই হবে। মা, তুমি চিন্তা কইরো না, ঠাকুর একটা পথ নিশ্চয়ই দেখাবেন। বুঝলি কানাই, এবারও যদি গজানন্দ 5 টাকা দরে ধান নেয় তবে আমার ভিটে মাটি বিক্রি করা ছাড়া গতি নাই। লোন নিছিলাম মেয়ের বিয়ের সময়, সুদে আসলে সে টাকা পাহাড় হইয়া গেছে। আরে জ্যাঠা, মহাজন আছে বইলাই তো তোরা এখনো বেঁচে আছিস। অন্য কেউ হলে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। জ্যাঠা, এইটা তো সাহায্য না, এইটা তো আমাদের গলায় ফাঁস। আমরা যদি নিজেরা শহরে গিয়া ধান বেচি তবে আমরা 12 থেকে 15 টাকা পাবো। কেন আমরা 5 টাকায় দেব? ওরে উজ্জ্বল, কে নিয়ে যাবে অত ধান? ট্রাকের ভাড়া কে দিবে? আর শহরে কারে চিনি আমরা? গজানন্দ শুনলে আমাদের ভিটে ঘুঘু চড়াইব। আমি চিনি জ্যাঠা, শহরে আমার এক বড় কাকা আড়তদারি করে। আমি নিজে ট্রাক ভাড়া করার দায়িত্ব নিলাম। আপনারা শুধু আমায় বিশ্বাস কইরা ধানগুলা দেন। আমি টাকার গ্যারান্টি দিলাম, যদি আমি টাকা না দিতে পারি তবে আমাদের বাড়ির শেষ জমিটুকু আপনাদের দিয়া দিব। আরে চ্যাংরা পোলা, বড় বড় কথা বলিস না। বিশ্বাস? তোর মতো বেকারের বিশ্বাসের দাম কত? থাম শম্ভু, উজ্জ্বল এই গ্রামের ছেলে, ওর বাপকে আমরা চিনি। ঠিক আছে উজ্জ্বল, আমি আমার 20 বস্তা ধান তোরেই দিলাম, দেখি ভাগ্যে কি আছে। ওরে ছোকরা, খুব যে সাহস বেড়ে গেছে তোর। আমার রাজত্বে ভাগ বসাতে আসছিস? জানিস না এই এলাকার আকাশ মাটি সব আমার ইশারায় চলে? কাকা, আকাশ মাটি কারো একার না, আপনার ইশারা আপনার কাছে রাখেন। আমি শুধু চাষিদের অধিকারটুকু ফিরাইয়া দিতে চাই। অধিকার? 1 পয়সার চুনোপুটি হয়ে তুই আমারে শেখাবি? মনে রাখিস, কাল যদি ট্রাক গ্রামে ঢোকে তবে তোরা তো থাকবিই না, এই গ্রামও জ্বলবে। বিমল, শম্ভু, চল, একে দেখে নেব সময় মতো। দাদা, আমার খুব ভয় করতেছে, আমরা কি পারবো? ভয় পাইস না বোন, যারা সত্যের পথে থাকে তাদের ভয় থাকতে নাই। ঈশ্বর আমাদের সাথে আছেন। বিশ্বাসের দাম জীবন দিয়া হইলেও রাখমো। শোনো ভাই, তোমার মাল ভালো, কিন্তু আমি তোমারে 10 টাকার বেশি দিতে পারুম না। বাজারে এখন মন্দা। কাকা, আপনি মিথ্যা বলতাছেন। আমি সকালে খবর নিছি আড়তে 18 টাকায় বিক্রি হইতাছে। আমি আপনারে 16 টাকায় দিতে রাজি আছি। আমার গ্রাম থেকে আরও 50 ট্রাক ধান আসবে যদি আপনি ঠিক দাম দেন, আর যদি না দেন আমি পাশের আড়তে যামু। ছেলে তো খুব জাদরেল। ঠিক আছে, তোমার জেদের কাছে হার মানলাম। 15 টাকা দরেই রাখলাম, নগদে সব পেমেন্ট করছি। তুমি তোমার কমিশনটা কত নিবা? আমি কমিশন চাই না কাকা, শুধু আমার ট্রাক ভাড়া আর সারাদিনের পরিশ্রমের জন্য যা হয় দিয়েন। বাকি সব টাকা আমার কৃষকদের। এই জামানায় তোমার মতন মানুষ হয়? তোমার সততা দেখা আমি মুগ্ধ হইলাম। এই নাও টাকা, আর তোমার জন্য আলাদা উপহার দিলাম।
এই লন মতলব জ্যাঠা, আপনার ২০ বস্তা ধানের ৩০০ টাকা, আর কানাই কাকা আপনারটা এইখানে। আমি যা কথা দিছিলাম তা রাখছি। ওরে উজ্জ্বল, আমরা তোরে ভুল বুঝছিলাম রে বাপ। গজানন্দ তো আমাকে অর্ধেক টাকাও দিত না, তুই আমাদের নতুন জীবন দিলি। উজ্জ্বল, আমাকে ক্ষমা করিস বাবা। আমি ভাবছিলাম তুই শুধু টাকা নিবি, কিন্তু তুই তো মানুষের হৃদয় জয় করে নিলি। আজ থেকে আমি আর কারো ওপর জুলুম করব না। আমার ব্যবসা আমি তোরে দিয়ে দিমু, তুই এই গ্রাম সামলাবি। কাকা, ক্ষমা আমি করার কেউ না। ঠাকুর আপনার ভুল ভাঙাইছেন, এটাই বড় কথা। আমরা একসাথে গ্রামের উন্নতি করব। কোনো চাষি যেন আর অভাবের জ্বালায় চোখের জল না ফেলে। জানিস উজ্জ্বল, একসময় ভাবছিলাম পড়াশোনা শিখাইয়া কি হবে। আজ বুঝলাম শিক্ষা শুধু চাকরি না, সত্যের পথে চলার সাহস দেয়। হ্যাঁ বাবা, বিশ্বাস একটা ছোট্ট বীজের মতো। যারে যত যত্ন করবা সে তত বড় বটগাছ হবে। আজ আমাদের গ্রাম সেই বটগাছের ছায়ায় শান্তিতে আছে। ঠাকুর যেন তোর এই বিশ্বাসের ঘর চিরকাল আলোকিত রাখে বাবা। উজ্জ্বল আমাদের শিখিয়ে দিয়ে গেল যে ডিগ্রি মানেই শুধু ভালো বেতনের চাকরি নয়, শিক্ষা হলো অন্ধকার দূর করার এক শক্তিশালী মশাল। যখন একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যায়, তখন গজানন্দ মহাজনদের মতো বড় বড় পাহাড়ও ধুলোয় মিশে যায়। আপনার হাতের রেখায় কি লেখা আছে সেটা বড় কথা নয়, আপনার পরিশ্রমে কতটা ঘাম ঝরছে সেটাই আসল। যদি আপনার উদ্দেশ্য সৎ হয় এবং নিজের উপর বিশ্বাস থাকে, তবে সারা পৃথিবী আপনার বিপক্ষে গেলেও জয় আপনারই হবে। মনে রাখবেন, সততা এবং বিশ্বাসী পরম ধর্ম। আজই নিজের উপর বিশ্বাস রাখুন, হয়তো আগামীর কোনো এক বড় পরিবর্তনের নায়ক হবেন আপনি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ন্যায়ের পথে অবিচল থাকুন।